আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি এই মুহূর্তে সবারই মনটা ভালো নেই। আমিও আমার ভারাক্রান্ত মন নিয়ে শুরু করলাম ভিডিওটির ভয়েস দেওয়া। এই ভিডিওটি হচ্ছে যেদিন এই দুর্ঘটনাটা হয়েছিল, মাইলস্টোনের স্কুলের যে দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার দিন সকালে। তো আমি সকালে উঠেই রুটি করেছিলাম, সেটারই একটু ভিডিও করেছি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে মর্মান্তিক অবস্থা, এতে আমরা কেউ ভালো নেই, আমিও ভালো নেই। মানে কি অবস্থা, কি বলবো সেই ভাষাটাও খুঁজে পাচ্ছি না। ভিডিওটা তো আজ থেকে 4 দিন আগে করা, এর আগেই আমার ভয়েস দেওয়া হতো, কিন্তু আমি পারছি না। মানে আমি কি করব, আমি মোবাইলটা হাতে নিলেই শুধু ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি খবরের জন্য, কি হলো কি অবস্থা। তো প্রতি মুহূর্তে দেখছি একজন দুজন করে মারা যাচ্ছে, তার মা বাবার আহাজারি, আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী হয়ে যাচ্ছে পরিবেশটা। আমারও অজান্তে, মনের অজান্তে কিভাবে যে মানে চোখ দিয়ে পানি পড়ছে, কি হচ্ছে মানে আমি বুঝতে পারছি না। আমি এখান থেকে আমার যে কষ্টটা হচ্ছে, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। যে আর ভাবছি যে আমার এত কষ্ট হচ্ছে, এর মা বাবার তাহলে কি হচ্ছে? যে সন্তানে মা হারিয়েছে সেই সন্তানের কি অবস্থা হচ্ছে, আর মা বাবা সন্তান হারিয়েছে সেই মা বাবার কি অবস্থা হচ্ছে, আর বাচ্চারা যারা পুড়ে অবস্থা, মানে 80% 90% পুড়ে আছে, এদের মানে কষ্টটা মানে মানে আমি অনুভব করছি। যে আমি যখন মনে করেন, আমি তো গৃহিণী, রান্না করি, রান্না করতে গেলে প্রায় সময় আমাদের তেল ছিটে লাগে হাতে, মুখে অনেক সময় এসে ছিটে লাগে, তখন কিন্তু অনেক মানে কি যন্ত্রণা লাগে, মানে অনেক রাগ হয়ে যায়, মানে অনেক কষ্ট হয়। আর যাদের সারা শরীরটা পুড়ে গেছে, এদের কি জ্বালা পোড়া, কি কষ্ট, এটা কিভাবে মেনে নেওয়া যায়? এই কষ্ট কিভাবে সারবে আল্লাহ পাক সেই জানে। আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করছি, আল্লাহ ওদের শরীরটা তুমি ঠান্ডা করে দাও, ওদের শরীরটার জ্বালা পোড়া তুমি সারাই দাও, তুমি পারো। ওদের অনুভূতিটা তুমি করে দাও, যেন ওরা কষ্ট না পায়। ওরা দোয়া করা ছাড়া আর তো কিছু করার নেই আমাদের। আমরা যে দেশটায় বসবাস করি আর কি, এটা মানে জঘন্য থেকে জঘন্য, কোনো নিয়ম কারণ কোনো কিছু নেই, শৃঙ্খলা নেই। এই যে একটা বিমান দুর্ঘটনা হলো, এটা যদি একটা ফাঁকা স্থানে হতো তাহলে আজকে এত মায়ের সন্তান আর এত সন্তানের মা মানে হারাতে হতো না আর কি। এই যে পাইলটটা কত আশা করে, এত কষ্ট করে ক্যাডেট স্কুল থেকে, ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করে তারপরে আবার এই যে এয়ারফোর্সে এত দিন কষ্ট করলো, সবকিছু কি হলো এক নিমেষেই শেষ। এটা কি মেনে নেওয়া যায়? না মেনে নিতে হয়, কি হয় আমি জানি না। মানে আমাদের এটা মেনে নিতেই হচ্ছে, মানে আমরা বাধ্য মেনে নেওয়ার জন্য। এই যে ঘটনাটা হলো, আবার কিছুদিন পরে সবাই আমরা ভুলে যাব, আবার অনিয়ম বিশৃঙ্খলাভাবে চলবে দেশটা, আবার যা খুশি তাই করবে, আবারও দেখা যাবে আর একটা দুর্ঘটনা ঘটবে। এরকম বহুবার হচ্ছে, আবারও সেই অনিয়মের ভিতর দিয়েই চলছে দেশটা। তো এই যে আমি রান্নাবান্না ওদিনই করেছিলাম, দুপুরে রান্নাবান্না করছি। যে হচ্ছে এখানে উত্তর অঞ্চলের নওগাঁর ঐতিহ্যবাহী রান্না করছি আর কি, এটার নাম ঝালের পোলাও। তো এটা আমি আগেও একবার রান্না করেছিলাম, তো আজকে আবার রান্না করছি। খুব মানে রান্না করছিলাম, এর আগে তো এই ঘটনা ঘটেনি। আমি আমার মতে রান্না বান্না করে তারপরে সবকিছু রেডি করে বাচ্চাদের খাবার দিয়ে নিজে যখন খাচ্ছিলাম, তখন একটু মোবাইলটা হাতে নিয়েছি। হাতে নিয়ে যখন ইউটিউবে ঢুকেছি, তখন দেখি এই দুর্ঘটনার খবর। তখন থেকেই আমি খবর শুনতেই আছি একটার পর একটা, যে আল্লাহ না জানি কোনো বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, যেন কোনো বাচ্চা কোনো মায়ের কোল থেকে না হারায়।
এই খবর দেখছি আর কি যে অবস্থা দেখছি আর মানে আমি মানে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এগুলো মেনে নেওয়ার মতো না যে বাচ্চাগুলোর উপর দিয়ে মানে এরা কি এগুলো মানে সহ্য করার মতো ক্ষমতা, মানে কিছু বুঝে ওঠার আগেই তারা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আবার অনেকে পুড়ে কি অবস্থা, জামা কাপড় নেই, চামড়া পুড়ে সাদা হয়ে গিয়েছে। একটা বাচ্চা দেখলাম বের হয়ে আসছে একা হেঁটে, শুধু মাজায় বেল্টটা লাগানো, ওটা তো একটু মোটাটা পড়েনি হয়তো। এইসব সিন দেখে মানে নিজেকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। অনেক মানে অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। এটা আমার কোনো ঠিক করার মতো কোনো শক্তিও নেই, শুধু আল্লাহ তাআলাই জানে। সে আল্লাহ জানে যে এই 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 সিনটা কেন দেখতে হলো আমাদের, এই অনিয়ম বিশৃঙ্খলা আমাদের জীবনটা কেন, আমরা বাঙালি কেন এরকম, আমাদের একটা ঘটনা থেকে শিক্ষা হয় না, আমরা কোনো কিছু পরিবর্তন করি না, নিয়ম মতো চলি না। কত বাচ্চারা দেখেন এই যে এই প্লেনের টাকা দিয়ে আনন্দ ফুর্তি করছে, ভালোভাবে জীবন যাপন করছে, আর এই বাচ্চাদের সেই দুর্ভোগটা ভোগ করা লাগছে। কোনো মানুষের স্বার্থের কাছে এদের জীবনটাকে দিয়ে দিচ্ছে, এটা এদের জীবনটা চলে গেল, জ্বলে পড়ে শেষ হয়ে গেল। কিন্তু ওদের তো কিছু হয় না, ওদের বাচ্চারা তো নিরাপদে আছে, নিরাপদ স্থানে আছে, নিরাপদ স্থানে রাখে যারা নিয়ম দুর্নীতি করে, এদের বাচ্চারা তো কিছু হয় না, হয়তো সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়, এই জন্য ওরা বোঝে না। এই যে পোড়া জ্বালার যে কি যন্ত্রণা, এরা যে কত কষ্ট, যারা বেঁচে আছে তারা যে কি কষ্ট পাবে, আর যারা জায়গায় মরে গিয়েছে ওরা আমার কাছে মনে হয় এক হিসেবে যে আল্লাহ বাঁচিয়েছে, ওদের নিয়ে গেছে, আল্লাহ ওদের জান্নাতবাসী করো, এই পৃথিবীর এই নিকৃষ্টতম পৃথিবীতে ওদের না থাকাই ভালো। আল্লাহ তাআলা ওদের জান্নাতবাসী করুক, শান্তিতে থাকুক উপরে যেয়ে। আর এই যে বাচ্চাগুলো বেঁচে আছে মার কোল জুড়ে থাকবে, দোয়া করি যেন আল্লাহ ওদের কোল জুড়ে রাখে। কিন্তু ওদের যে কত কষ্ট ভোগ করা লাগবে বা লাগতেছে, ওদের যে ওদের উপর দিয়ে যে কত কষ্ট হচ্ছে ওরাই শুধু জানে, এটা অন্য কেউ বুঝতে পারবে না। এই চিকিৎসার যে কত ভয়ঙ্কর মানে কত কষ্টের, আমি এটা নিজ চোখে দেখে এসেছি। আমার পাশের ছিটে একটা, পাশে বলতে একটু ২-১ ছিট পাশে আর কি, আমি যখন সিএমএইচ ভর্তি ছিলাম সেখানে একটা পোড়া রুগী ছিল। পোড়া বলতে এরকমই, তারও এরকম মনে হয় ১০০%ই পোড়া ছিল, সারা শরীর ব্যান্ডেজ করা দেখেছি। সেটাও মানে এয়ারফোর্স না নেভির যেন একজনের ওয়াইফ ছিল ওখানে। আজ থেকে মানে সেটা ছিল হয়তো ৬ বা ৭ সাল, ৬ সাল হবে। এই ৬ সালে ওই ওনার স্ত্রী, নেভিতে চাকরি করে লোকটা, উনি নাকি ওনার স্ত্রীকে পুড়িয়ে দিয়েছিল, শুনেছি আর কি, শোনা কথা, বাস্তব জানি না কতটুকু সত্যি। তো ওই মহিলাটার সারা শরীর পোড়া ছিল, সে কি কষ্ট আর কি যন্ত্রণা, কি চিৎকার করতো, কি অবস্থা আল্লাহ ছাড়া বলার মতো নাই। এই হলো পরিস্থিতি, তার ভিতরে আবার পুরা দেহগুলো নাকি সরিয়ে ফেলছে। বোঝাই যায় যে এতগুলো ডেড বডি ওখানে ছিল, পড়েছে, যারা উদ্ধার করেছে স্বচক্ষে দেখেছে, তখন তারা তো বুঝতেই পারছে, তাই না? তো এখন এই লাশগুলোরে সরিয়ে কি করবে? এখন শেষ অংশটুকু যার সন্তান, যার আত্মীয় স্বজন, তারা তো জানাজা করবে, কবরে রাখবে, তাতে তাও তো একটা চিহ্ন থাকবে যে এখানে আমার সন্তান আছে বা আমার আত্মীয় আছে। আর সেই শেষ চিহ্নটাও যদি না থাকে তাহলে কি হবে বলেন তো? এই দুঃখটা মেনে নেওয়া যায়? তা নিয়েও যদি রাজনীতি হয় তাহলে মানে কি, পৃথিবীটা কি শুধু ওই মানুষের জন্য? ওরা কি এই পৃথিবীতে থাকবে সারা জীবন যারা এসব করে? সবাইকে আমাদের আল্লাহ তাআলার কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, কঠিনভাবে দিতে হবে। তো আমি পারছি না ভয়েস দিতে, আমার কাছে মানে আমি অনেক
অসুস্থ হয়ে গিয়েছি। আর এই যে একটা দেখেছি যে ওটা বড় মানুষের হবে, পুড়ে একদম গলে একদম ছোট হয়ে গিয়েছে, কিন্তু বডিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বড় মানুষই হবে। আর পেটের ইগুলো বের হয়ে গিয়েছে। আল্লাহ, এটা তো আমি ভিডিওতে দেখেছি, আর যারা বাস্তবে দেখেছে আর যারা আত্মীয় স্বজন তারা যে কিভাবে সহ্য করবে, কিভাবে নিবে, আমি আর কিছু বুঝছি না। পরে ভাবলাম যে ও হয়তো পাইলট। পরে শুনলাম যে না, পাইলট না, পাইলট অন্য। টিচার বলছিল যে কিছু একটা পড়ছিল সামনে টিচারের টেবিলের সামনে। তা ওখানে যদি মানুষ আগে দেখতো, পাইলটটাকে যদি নিতে পারতো, তাহলে হয়তো বা বাঁচতো কিনা জানি না, হয়তো বাঁচতো না, দেখেই আল্লাহ তাআলা তার হায়াত রাখেনি, দেখেই এরকম হয়েছে। তো সে তো চলে গিয়েছে, ভালো হয়েছে। না হলে তো এই যে এতগুলো মানুষের জীবন মানে মরে যাওয়া, এইরকম একটা দুর্বিষহ যন্ত্রণা পেল, সেও এর চেয়ে আরো বেশি যন্ত্রণা পেত। ও তো মানসিক রোগী হয়ে যেত। ওর বেঁচে থাকা আর না বেঁচে থাকা সমান হতো। আর যে মানুষে শুরু করেছিল ওর নামে দোষ দেওয়ার, যে ও এটা চেষ্টা করেনি, ও তো ঠিকই আগে উড়ে গেছে, ও তো উড়েনি, ও তো একদম সেই যেখানে প্লেনটা পড়ছে সেখানেই ও পড়ছে, একটুখানি এদিকে ছিল, আগুনটার আঁচটা মনে হয় লাগেনি। ও ওই বাটনটা পুশ করলেও করছে একদম যখন মাটিতে পড়ে যাবে তখন বোঝাই যাচ্ছে। আর যখন প্লেনটা উড়ে যে ভিডিও দেখা যাচ্ছে, তখন তো ওকে উঠতে দেখা যাচ্ছে না। ও সর্বোচ্চ চেষ্টা করছিল, ওখানে যদি কাজ না করে, ইঞ্জিনে যদি কাজ না করে, ও কিভাবে সরাবে। ও অবশ্যই চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে পারেনি। তো এই যে এভাবে যদি এত চেষ্টা করার পরে তারপরে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো শিশু বাচ্চা যারা এখনো আল্লাহ তাআলার কাছে হয়তোবা নিষ্পাপ, একদম নিষ্পাপ, ফুলের মতো নিষ্পাপ, এতগুলো প্রাণ যে চলে গেল, এই এই কষ্টটা তো মেনে নিতে পারতো না, ট্রমাটাইজ হয়ে যেত। ওরে আরো সবাই দোষী করতো, এ অনেক কথা বলতো, বেঁচে গেলে অনেক ধরনের কথাই হতো। আর এই যে গত বছর এই টাইম না, ওটা মনে হয় মে মাস ছিল, মে মাসের দিকে এই যে আসিফ জোয়ান নামের যে পাইলটটা মারা গেল। সে তো চেষ্টা করে পেরেছিল শেষ মুহূর্ত পর্যন্ত একদম নদীর উপরে নিয়ে এইটাকে ছেড়ে দিতে, সে তাই করেছিল। সে যদি আরো আগে উড়ে যেত তাহলে তো সে মারা যেত না, সে নিরাপদে জীবনটা বেঁচে যেত তার। কিন্তু সে তা করেনি, সে ঠিকই তার প্লেনটাকে ওই পানির উপরে, নদীর উপরে নিয়ে তারপরেই সেই করছিল, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত রাখেনি, সে ঠিকই চলে গিয়েছে। তো বেঁচে গেছে, তো অনেক প্রাণ সে বাঁচাতে পারছে। যদি একটা গ্রামের উপরে পড়তো তাহলে কি অবস্থা না হতো। কিন্তু সেটা নিয়ে কি করছে, তার ফ্যামিলির চলে গেছে, তার সন্তানরা বাবাহারা হয়েছে, দুটা বাচ্চা, তার একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট। তার জন্য আমরা কি করছি, কি করব কোনোদিন। কিন্তু সে যদি তার দোষটা থাকতো, একটু কোনো জায়গায় তাকে আমরা পেতাম, তাহলে আমরা মানুষরা তাকে বলার জন্য মানে বলতে বা তাকে করতে আমরা ছাড়তাম না, তার দোষ দিতে। হুম কিন্তু আজকে সে মারা গেছে, তার মার কোলহারা হয়েছে, একটাই সন্তান ছিল তার মায়ের, সে মারা গেছে। অনেক মানুষের প্রাণ সে বাঁচিয়ে গিয়েছে, কিন্তু তার সন্তানরা এখন ইতিম হয়ে গিয়েছে। এরকমই মানুষ, সে চেষ্টা করে পারছিল, অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে গিয়েছে। আর এও চেষ্টা করেছে, কিন্তু এখানে তো একদম ঘনবসতি সবকিছু, সে তো পারেনি, চেষ্টা করে সে ফাঁকা জায়গা পায়নি। আবার তার এই ইসের ইঞ্জিনে কাজ করেনি, এই জন্য সে পারেনি। পাইলট তৌকিরও আমার যতটুকু ধারণা, যতটুকু বুঝি, সেও চেষ্টা করেছিল যে আমি যদি মারা যাইও তারপরেও যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। সে অবশ্যই সেইভাবেই চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি বিধায়
সেও চলে গিয়েছে, তার জীবনটাও বাঁচেনি, কিন্তু সে অন্য মানুষের জীবনটার জন্য কিছু করতে পারেনি, এর জন্য সেও হয়তো দুঃখ মনেই চলে গেল। সে অবশ্যই চেষ্টা করেছে। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে আর জান্নাতবাসী করে।